আমার এই চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, বাংলা বলে মার্কিন যুক্তরাষ্ট্র, এই দেশটি জন্ম হওয়ার পর থেকে সারা দুনিয়াতে ঝগড়া ফ্যাসাদ লাগিয়ে দেয়, সারা দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সারা দুনিয়াতে তার কাজ হচ্ছে সারা দুনিয়াতে যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেওয়া এবং অস্ত্র বিক্রি করা এবং একটি দেশের সাথে আরেকটি দেশের সমস্যা করে দেওয়া এবং যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দেওয়া। এই দেশটির নাম হচ্ছে বাংলায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংরেজিতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ঘৃণিতম ব্যক্তি। এই প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে দুনিয়াতে বিরাজমান সবচেয়ে বড় ইবলিশ শয়তান। এই ইবলিশ শয়তান বসবাস করে হোয়াইট হাউস নামে একটি বিল্ডিংয়ের ভিতর। যতক্ষণ পর্যন্ত এই হোয়াইট হাউসকে গুড়িয়ে দেওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত এই যুক্তরাষ্ট্র শান্ত হবে না। আজকে ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ লাগিয়ে দিয়েছে, ইরানের অনেক লোকের ক্ষতি করে দিয়েছে এই আমেরিকা। সিরিয়াতে লাগিয়ে দিয়ে সিরিয়াকে শেষ করে দিয়েছে এই আমেরিকা। ইরাককে লাগিয়ে দিয়ে ইরাকে প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মেরেছে অন্যায়ভাবে এবং শেষ করে দিয়েছে ইরাকের অর্থনীতি, দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সিরিয়াতে একই ঘটনা করেছে আমেরিকা। লিবিয়াতে কর্নেল মোহাম্মদ গাদ্দাফিকে হত্যা করেছে এবং একই ঘটনা করেছে এই আমেরিকা। একটা বেজন্মা দেশ এবং বেজন্মা প্রেসিডেন্ট, দুনিয়ার মানুষের ঘৃণার পাত্র এই দেশের প্রেসিডেন্ট। আজকে এই দেশের প্রেসিডেন্ট এখন বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, সবচেয়ে শয়তান এবং শয়তান প্রেসিডেন্ট। এই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এখন ন্যাটো পর্যন্ত নেই। একটা দেশে কান্নাকাটি করে এখন ইরানের সাথে যুদ্ধ বাজিয়ে দিয়ে কান্নাকাটি করছে। সে হরমুজ প্রণালী দিয়ে ইরান দখল করে রেখেছে এবং কোনো তেল যেতে দিচ্ছে না। এটা তার পায়খানা নরম হয়ে গেছে এবং কান্নাকাটি শুরু করেছে। সে ইরানকে বারবার অনুরোধ করছে হরমুজ প্রণালী ছেড়ে দেওয়ার জন্য। ইরান বলেছিল তাকে যেন আঘাত না করে, কিন্তু সে এই আমেরিকার প্ররোচনায় ইসরায়েলের প্ররোচনায় আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে আঘাত করে সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছে, তার বউকে হত্যা করেছে, তার আত্মীয় স্বজনকে হত্যা করেছে, উপরের লেভেলের অনেক নেতাকে হত্যা করেছে। গত কয়েকদিন আগে আলী লারিজানিকে হত্যা করেছে, নিরাপত্তা প্রধান। মনে করেছিল ইরানের মিলিটারি এবং সিভিল লিডারদেরকে হত্যা করে দিয়ে ইরানকে দখল করে ফেলতে পারবে সে, এবং ইসরায়েল বোকাশ্বরকে বাস করেছে। ট্রাম্প বলেছিল 3 দিনের মধ্যে ইরান পরাজয় বরণ করবে। বোকাশ্বরকে এখন কান্নাকাটি করছে সে, এবং বেশি বাড়াবাড়ি করলে এখন ইয়েমেনের হুতিরা কিন্তু কট্টর শিয়া, তারা বেশি বাড়াবাড়ি করলে হুতিরা তাদের ওই জলপথ যেটা আছে সেটা বন্ধ করে দেবে। এদিকে হচ্ছে হরমুজ প্রণালী, আর ওইদিকে যে সমুদ্রের যে জলপথটা, আমার নামটা মনে আসছে না এই মুহূর্তে, সেটা বন্ধ করে দিবে। তাইলে তেল এবং হরমুজ বন্ধ হলে সৌদি আরব ওইটা দিয়ে তেল রপ্তানি করতে পারত, কিন্তু সেটা হুতিরা বন্ধ করে দিবে। চরম ভয় করে আমেরিকা এবং ইসরায়েল এই হুতিদেরকে, কারণ এই হুতিদের জন্ম, এরা যোদ্ধা জাতি, এরা যুদ্ধকে ভালোবাসে এবং যুদ্ধ করে মরতে চায় এরা। ইরানিরাও যোদ্ধা জাতি, ইরানিদের কাছে মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নাই। ইরানিরা মৃত্যুকে জয় করে নিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, যে জাতি মৃত্যুকে জয় করে নেয়, মৃত্যুকে ভয় করে না, সেই জাতিকে হারাতে পারে না। ইরানিরা সেই জাতি, ইয়েমেনের হুতিরা সেই জাতি।
হুতিদের কাছে হুতি সেনাবাহিনী মোস্ট মডার্ন সেনাবাহিনী, তাদের কাছে সব আছে, বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, সেনাবাহিনী আছে, ভয়ঙ্কর সেনাবাহিনী তাদের। এই জন্য আমেরিকা এবং ইসরায়েলের চরম ভয় করে হুতিদেরকে। হুতিরা হচ্ছে প্রক্সি বাহিনী ইরানের। হিজবুল্লাহকে আমেরিকা চরম ভয় করে। হিজবুল্লাহ হচ্ছে প্রক্সি বাহিনী ইরানের। হামাসকে চরম ভয় করে। হামাস হচ্ছে প্রক্সি বাহিনী ইরানের। ইরানের পক্ষে কথা বলেছে ইসরায়েল বেশি বাড়াবাড়ি করলে একটা ক্ষেপণাস্ত্র যথেষ্ট দুনিয়া থেকে ইসরায়েলের মানচিত্র মুছে দেওয়ার। এটা বলেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম বলেছে, আমার বাকি ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার দিকে তাক করানো, আমেরিকা মূল ভূখণ্ডে গিয়ে তছনছ করে দেবে, শেষ করে দেবে আমেরিকাকে। আমেরিকা কয়টা দেশকে সামলাবে? আজকে দেশে দেশে আমেরিকার শত্রু। ন্যাটো আজকে আমেরিকাকে সাহায্য করবে না বলছে। ব্রিটেন সাহায্যের জন্য এগিয়ে আসে না। জার্মান সাহায্য করবে না বলছে। স্পেন তো সরাসরি বলে দিয়েছে আমেরিকার দাস না, আমেরিকার যুদ্ধ বাজেছে, সেটা আমেরিকা বুঝবে। আমেরিকার দাদাগিরি চলবে না, আমেরিকার কথায় চলবে না। স্পেন আমেরিকার দাস না, এটা বলেছে স্পেন। অস্ট্রেলিয়া অস্বীকার করেছে যুদ্ধজাহাজ পাঠাতে হরমুজ প্রণালীতে। জাপান অস্বীকার করেছে যুদ্ধজাহাজ পাঠাতে হরমুজ প্রণালীতে। কোরিয়া অস্বীকার করেছে যুদ্ধজাহাজ পাঠাতে হরমুজ প্রণালীতে। আমেরিকার পক্ষে কেউ নেয় আজকে, ট্রাম্পের পক্ষে কেউ নেই একমাত্র নেতানিয়াহু ছাড়া। নেতানিয়াহুকে ছেড়ে দিয়ে তুই চল, তোর পতন অবশ্যম্ভাবী। এই ট্রাম্প যদি ক্ষমতা থেকে বেরোয় তাকে কারাবরণ করতে হবে, কারণ ইনভেস্টিগেশন হবে। সে অনুমতি না নিয়ে, কংগ্রেসের অনুমতি না নিয়ে আইন অনুযায়ী সে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ডেইলি প্রচুর খরচ। এখন ছেড়ে দেমা কেঁদে পাচ্ছি। আমেরিকার অর্থনীতির উপর আঘাত পড়েছে এখন। আর ইরান বেছে বেছে আরব যে দেশগুলা, 5টা দেশ আমি আগে বলেছিলাম, কাতার, সৌদি আরব, জর্দান, আরব আমিরাত, তারপর হচ্ছে বাহরাইন। এই 5টি দেশ হচ্ছে ইহুদিদের, আমেরিকা এবং ইসরায়েলের 5 আটা কুত্তা। এই দেশগুলোর রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, আমির বলেন, বাদশাহ বলেন, যাই বলেন। যুদ্ধটা একটু শেষ হলে, এই যুদ্ধ যখন শেষ হবে তখন দেখবেন রাজতন্ত্র থাকার সম্ভাবনা 0% থাকবে এই 5টা দেশের। ইরানের হাতে পরাজয় হবে এই 5টা দেশের, এবং এই যুদ্ধে আমেরিকা পরাজয় বরণ করবে মনে হচ্ছে আমার। আমেরিকা এবং ইসরায়েল ট্রেড দিয়েছে ইরানকে, শেষ অস্ত্র, পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। ইরান ডাইরেক্ট কোনো কিছু বলে না। ইরানও পরোক্ষভাবে বলেছে তাদের কাছে 7-8টা পারমাণবিক বোমা আছে, তারা বানিয়ে রেখেছে। এটা পরোক্ষভাবে বলেছে। এখন ঠেলা। আর তুমি ইরানকে ধ্বংস করবে, বাকি পারমাণবিক স্টেটগুলো বসে বসে আঙ্গুল চুষবে, এটা তোমাকে হতে দিবে না। এটা মনে রাখতে হবে। আমেরিকার ইতিহাস আছে, হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলেছে, পারমাণবিক বোমা। সে বিনা কারণে পার্ল হারবারের ইস্যু নিয়ে হিরোশিমা নাগাসাকিতে সে বোম ফেলেছে। এমন একটা দুষ্ট রাষ্ট্র, দুষ্ট প্রধানমন্ত্রী, ইবলিশ শয়তান। বড় ইবলিশ হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, তারপরের ইবলিশ হচ্ছে নেতানিয়াহু, তারপরের ইবলিশ হচ্ছে ভারতের নরেন্দ্র মোদী, তারপরের ইবলিশ এখন ক্ষমতা নেই, সেটা বাংলাদেশের সাবেক শাসক হাসিনা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।